হয়তো শিব মন্দিরে গিয়ে আপনারা জল ঢেলে চলে আসেন, কিন্তু শিবের কিছু নিয়ম মানা উচিত। না না, এটা বিশাল নিয়ম তা না, অথবা বলতেই পারেন এটা নিয়মের মধ্যে পড়ে না, এটা শিবের ইচ্ছার উপর পড়ে। নিয়ম: প্রথম যখন শিব মন্দির যাবেন তারপর নন্দীজিকে প্রণাম করবেন এবং বলবেন, নন্দীজি, আমি ভোলেনাথের কাছে যাব, আমাকে অনুমতি দিন এবং দয়া করে বাবাকে বলুন আমি এসেছি পুজো নিয়ে, তিনি যেন কৃপা করেন। এটি কেন বলা হয়? কারণ শিব শম্ভুর পরম ভক্ত হচ্ছেন নন্দী, তিনি কৈলাস রক্ষক, আর ওনার অনুমতি নেওয়া অত্যন্ত জরুরি। বাবাকে বলতে বলার কারণ শিব ধ্যানে বসে থাকেন, তাই শিবকে বিরক্ত পুজো দিতে এসেছি এটা জানানো দরকার। তিনি সর্বজ্ঞানী, তবু বলবেন। এরপর সরাসরি শিবের মাথায় জল ঢালবেন না। প্রথম পূজ্য গণেশকে জল দেবেন, তারপর প্রভু কার্তিক এবং তারপর মাতা অশোক সুন্দরী। এরপর মাতা পার্বতী, পরবর্তীতে শিবের মাথায় কিছুটা জল রেখে মন্দির থেকে বের হওয়ার আগে নন্দীজিকে। ব্যাস, এমনভাবেই জল ঢালার নিয়ম, কারণ শিব সমগ্র পরিবার তথা সমস্ত দেবদেবীর সাথে বাস করেন শিবলিঙ্গে। শিবলিঙ্গ কোনো সাধারণ না, শিবের প্রতীক এটি। ধন্যবাদ, ভালো থাকুন।